কংগ্রেস সরকারকে সরিয়ে বাংলায় পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই পরিবর্তন কেমন হবে? অনেকে বলছেন সেই পরিবর্তন তো মমতার পথে হেঁটেই, কারণ পরিবর্তন তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না বলে অনেকে দাবি করছেন। সংকল্পপত্রে ভাতা রাজনীতির স্পষ্ট ছাপ, যা দেখে অনেকে এমন বলছেন। ভোটবঙ্গে আজ বিজেপির ইস্তাহার প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সংকল্পপত্রে বাংলার জন্য একাধিক চমক। সরকার করার পর রাজ্যবাসীর জন্য বিজেপি কি করতে চায় তা বিশদে ঘোষণা করা হলো বিজেপির ওই সংকল্পপত্রে, যেখানে মহিলাদের মাসিক ৩,০০০ টাকা ভাতা, চাকরি না পাওয়া পর্যন্ত যুবক যুবতীদের মাসিক ৩,০০০ টাকা করে দেওয়ার কথা রয়েছে বিজেপির এই সংকল্পপত্রে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলছে, যেখানে মহিলারা ১৫০০ টাকা এবং ST/SC মহিলারা পাচ্ছেন ১৭০০ টাকা। আর অন্যদিকে বেকার ভাতাও চালু হয়েছে ভোটের আগে, যার নাম রয়েছে যুব সাথী। সেই প্রকল্পেও ১৫০০ টাকা করে চালু হয়েছে। বলা যেতে পারে যে ঠিক তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে যে পরিমাণ টাকা দেওয়া হয় এই ভাতাতে, তার ডবল করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, उस सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। বিজেপির এই সংকল্পপত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহিলাদেরকে ৩,০০০ টাকা করে মাসে দেওয়া হবে। অর্থাৎ তৃণমূল যে লক্ষ্মীর ভাণ্ডার তাতে যে ১৫০০ টাকা রয়েছে তারই ডবল করে দেওয়ার প্রতিশ্রুতি। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? লক্ষ্মী ভাণ্ডার সারা জীবন পাবেন, সারা জীবন যত দিন থাকবেন এই পৃথিবীর আলো বাতাসের সাথে মায়ের বোনেদের উপহার। মনে রাখবেন, আগামী দিনে আমাদের সংকল্প লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে, যুব সাথীদের জীবিকার সন্ধান চলবে। অমিত শাহর সংকল্পপত্র প্রকাশের পর কুণাল ঘোষ তিনি কি কটাক্ষ করেছেন শুনুন। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কত রকম কুৎসা করেছে বিজেপি, ভিক্ষা, মা বোনেদের অপমান, এই কথাগুলো বলেছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য একের পর এক স্কিম করেছেন, সমালোচনা করেছেন, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যেই সেগুলো নকল করেছে। আবার এখন নিজেরাই নিজেদের প্রতিশ্রুতিতে সেগুলো ইনক্লুড করছে। তো মানুষ এই কপি ক্যাট, জেরক্স কপি নেবেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নকল করে পিছিয়ে যাওয়া দেউলিয়া এই বিজেপি, তো লজ্জাও থাকে। যাকে সমালোচনা করছি তারটাই নকল করছি, এদের সেই লজ্জাটাও নেই। মানুষ এমনি প্রত্যাখ্যান করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।